আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আপনাদের বিশ্বাস হলো না? আচ্ছা, আপনাদের এনার্জি নেই কেন? অধিকার ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে দেবে, এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছিল। আমাদের ছাত্রীরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব, পুলিশের দিকে নয়। এই স্বাধীনতা যেন আমরা হরণ করে না ফেলি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? স্বাধীনতা মনে থাকবে? বাগুড়ি আল কারিম জামে মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বখতিয়ার রহমান সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মসজিদ এবং মাদ্রাসা ও এতিমখানা। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ইসলামী আন্দোলনের সিপাহসালার, 9:30টায় তিনি আসবেন। ইসলামী আন্দোলনের সিপাহসালার, আপনার এলাকার কৃতি সন্তান, গণমানুষের নেতা, জনমানুষের নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক 7 নম্বর কায়বা ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক। অপেক্ষমান রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার প্রিয় ভাই, বন্ধুবর, ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ হজরত মাওলানা এনামুল হাসান বিন নূর, এবং আরও আছেন স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার আগে অনেকেই আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, কলিজার টুকরা যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত কমে যায় না, বেড়ে যায়। আপনার যদি 20 টাকা থাকে 40 টাকা হবে, যদি 200 টাকা থাকে 400 হবে, যদি 2000 থাকে 4000 হবে, 2 লাখ থাকলে 4 লাখ হবে। আল্লাহ ওয়াদা করেছেন যে আমার শুকরি করো, আমি নিয়ামত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা শুকরিয়া আদায় করে, আপনি দেখেন কারো অভাব নাই, কষ্ট নাই, অশান্তিতে নাই, বরং যারা শুকরিয়া আদায় করে না এরাই বড় বিপদে আছে না নাই? অনেক টাকার মালিক কিন্তু খাওয়ার লোক নাই, হাত খুঁড়ো আছে না নাই? আবার গরিব মানুষ, খাওয়ার মতো পয়সা নাই, নিজের দিন চলে না। দেখেন প্রতি বছর প্রোডাকশন আছে, কথা কয় না, আছে না নাই? একটা আব্বা ডাকতেছে, একটা মা ডাকতেছে, একটা নাকে ফুটা এই পর্যন্ত, একটার উপর মুখ হইতেছে, একটা গোপ বানায় ফেলিছে, আছে না নাই? অথচ তার চিকিৎসা করার টাকা। আবার দেখেন টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান হাসপাতালে যেই বলে চুরি চাপটা করে হলেও দাও 5 লাখ টাকা দেবো, অনেকেই আছে চুরি করে সন্তান দিয়ে দেয়। আচ্ছা দেখেন সব আছে, বাচ্চা দেয় না। তো আল্লাহ আমাদের এই জাতীয় মুসিবত থেকে মুক্ত করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। যুবকেরা মনে করছে বাচ্চা তো দূরের কথা, বিয়েই তো করতে পারলাম না। আরে বাবা, শুকরিয়া আদায় করলে একটা না 2টো বিয়ে হবে পাগল। আল্লাহ বিয়ে দিতে পারে না? পারে না। আল্লাহ যদি বিয়ে দিতে চান গাদার তলতে বের করে বিয়ে দেবে। আসসালামু আলাইকুম। আপনি আমাদের এলাকায় মাহফিলে এসেছেন, এতে আমরা সকলে অনেক খুশি। আমার পরিবারের সকলে, আপনার ঠিকানা টিভির সকল টিম মেম্বার সহ আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার সকল ওয়াজ ও ভিডিও আমরা দেখি। আমার পরিবারের সকলে আপনার ওয়াজ না শুনে ঘুমাতে পারে না। আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা এবং প্রবাসীর গজল, এই 2টা গজল আমাদের শোনাবেন ইনশাআল্লাহ। এত কায়দা করতেছে, আমি কাছে বিয়ের জন্য পত্র পাঠালো কিনা, কারণ এই জাতীয় পত্র পাঠায় আবার হুজুর আপনার ভাল লাগে, বিয়ে করতে চাই, ঝামেলা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে তো। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা
কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আপনাদের বিশ্বাস হলো না? আচ্ছা, আপনাদের এনার্জি নেই কেন? এখন তো কেবল শুরু করলাম। আপনারা আওয়াজ দিবেন, এমন আওয়াজ যে আওয়াজে শয়তান পালিয়ে যাবে। এই আওয়াজ দিতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আওয়াজ আরো জোরে হওয়া দরকার ছিল। দাঁড়ানো মানুষেরা, আমার দাঁড়ানো ভাইয়েরা, একটু বসা যায় না? যায় না? বসা যায়? দেখেন মেহমান চলে এসেছেন, আমাদের মেহমান বৃন্দ একে একে চলে আসবেন। আর আমরাও, কে আসছেন? আমাদের তাজউদ্দিন সাহেব। লিল্লাহি তাকবীর। বিশেষ অতিথির আগমন। এই এরাম করলে আপনারা ক্ষমতায় যাবেন কি করে? বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে, বাগাছড়াবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই যে দাঁড়ানো মানুষগুলো, জায়গা আছে, যদি বসেন আমার মনে হয় আপনাদের ক্ষতি হবে না। এখানে বসলে সওয়াব দিবেন কে? আপনি। এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। অনেকে এই কথা বলার কারণে চলে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই, কারণ আপনি চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না। আর অনেকে এখানে থাকতে পারবে না, এটাও আমাদের মুখস্থ কথা, কারণ এই বাগানে আল্লাহ সবাইকে কবুল করে না। এখানে সবাইকে কবুল করে না। কারণ কি জানেন? বলবো, আমাদের মুহতারাম বখতিয়ার সাহেবের বাড়ি মুরগি আছে, 10টা ডিম দিয়েছে, 5টা ডিম বক্তারা আসিল তাই খাওয়াই দিয়েছে। আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, স্ত্রী বলতেছে, বেগম সাহেবা যার 5টা ডিম খুঁজে আনো, 10টা হইলে মোটামুটি মুরগি তাওয়া দিলে একটা মোটামুটি বুঝ করা যাবে, তাই না? তো উনি খুঁজে খুঁজে মাদ্রাসার ছাত্রদের বলেছে। একজন বলছে, হুজুর আমাদের বাড়ি আছে কিন্তু মুরগির ডিম না হাঁসের। বলছে তাই আনিস, অন্তত বেগমের মনটা রক্ষা করি। তো ওই হাঁসের ডিম দিয়েছে। বাচ্চা ফুটবে না? ফুটবে না? বাচ্চা ফুটেছে। ফুটার পরে এখন মুরগি সকালবেলা বলতেছে, ঠান্ডার সময় তোমরা যেন কুয়াশা লাগাইও না, বাইরে যেও না, বৃষ্টিতে ভিজো না, কাদা মাইখো না। এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চা যে 5টা, ওই 5টা কাছে থাকে। বাবা রে, এইরকম কাঠি করেন কেন? বারবার খালি কথা বলতে দেন। এখন বারবার খালি মুরগির বাচ্চা যেই কটা, সেই কটা কি করিছে? মুরগির কাছে থাকে। আর এই হাঁসের বাচ্চা যেই কটা, ওই যেই দিকে পানি ওই দিকে যায়। তো মুরগি ডাক দিচ্ছে, এই দিকাই। মুরগি তো আর বোঝে নাই যে আমার বাচ্চা না। আচ্ছা এই দিকাই, এই ওদিক যাস কে? ওই উপরে ইন্ডিয়া ঘুরি বেড়ায়, যে কোনো সময় বলে তোমার হেলিকপ্টারে করে নিয়ে যেতে পারে। এই জন্য সাবধানে থাকবা। তুমি খবরদার এই কুয়াশায় যাইও না, বৃষ্টিতে ভিজো না। তোমরা দেখো দিন, এই 5টা তোমাদেরই ভাই বোন একসাথে থাকে, তোমরা 5টা এত বাহাত্তা রাখেন। এই বলে আবার যখন নিয়ে যাচ্ছে টিউবকলের কাছে, আপনার ওই যে কাদা পানি থাকে না, থাকে না, ওই পাওয়ার পরে ওরা তো মনে করছে কালকে ঈদের দিন, গোসল করা শুরু করেছে, কিলিবিলি করি, পানি উপরে মাখায়, নিচেই মাখায়, যা মনে চায় তাই করতেছে। মুরগি বলছে আমার বোঝা শেষ, এই 5টা তোরা বেজাত, তোরা আমার জাতের না। কথা কি বোঝা গেছে? তোরা আমার জাতের না, তোদের যতই বলিয়ে সামিয়ানার তলে ঢুকতে পারবো না। কথা কি বোঝা গেছে? যেগুলো এই ক্লাসে রোগের যাই বলেন, ওই দোকানে যাবে, ওখানে গোলাপ ফুল বিক্রি আছে, ওই নিয়ে ধান্দায় থাকবে কখন বিলকিসি দেবে তাই। ঠিক না বেঠে? আবার ফোন করি বলে গিয়েছে যে আমি যাবানে, তুমি এইখানে বাদাম কিনে দেবানে, গেটে দাঁড়ায় আনি। মনে কাছে হুজুর বোঝে না এগুলো, হুজুর বোঝে। হ্যাঁ ঠিক না? হ্যাঁ ছোটবেলায় হুজুর ধরি ফেলাইতেস। ওরে আল্লাহ! তাই এই জন্যই তোমাদের রসমিকে দোয়া করে দেবো, তোমার ফুল লাগবে না, ডাইরেক্ট বাসর ঘরে ফুল সাজানো থাকবে। পাগল, কোয়ানে গেলি পাওয়া যাবে এটা তো বোঝো না। খালি ঘুরি বেড়াও গার্লস স্কুলের সামনে, মসজিদের মধ্যে সিজদা মেরি দেখো 3বার 5বার। তোমার যদি বিয়ে না হয় বুঝে দেবো আমি। কথা কয় না, ঘুরিয়ে বেড়ায় আই লাভ ইউ। তোর তো চেহারা দেখি তোর দৌড় দেয়, চুল দেশে কুত্তা কাটিং। ঠিক না বেঠে? এই কুত্তা কাটিং নিয়ে তুমি পাকামাকির বেড়ার পিছনে। ওর জন্য কত চেয়ারম্যানের ছেলে, বিএনপির নেতার ছেলে ঘুরি বেড়াচ্ছে লাইন বাজার, তুমি এসে আমলিক করি খুঁজ যাও। কথা কয় না।